আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি একটি দরপত্র মূল্যায়ন করতে গিয়ে কিভাবে টেকনিক্যাল সাব কমিটি গঠন করতে হয় তা দেখাতে চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে যেন নোটিশ পেয়ে যান। তাছাড়া আমি মূলত আবৃত্তি করে থাকি। আমার এই চ্যানেলটি একটি আবৃত্তির চ্যানেল, কবিতা আবৃত্তির চ্যানেল। আমার এই কালচারাল অ্যাক্টিভিটিস গুলোই আমি সাধারণত এই চ্যানেলে দিয়ে থাকি। তো পেশাগত কারণে আমি ইজিপিতে কাজ করতে গিয়ে যে কিছু কাজ শিখেছি এবং শিখতেছি তারই কিছু অংশ আপনাদের সাথে আপনাদের উপকারের জন্য শেয়ার করে রাখছি। যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আশা করি কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করছি। টেকনিক্যাল সাব কমিটি গঠন করতে হলে টিএসসির চেয়ারপারসন পিইর কাছে রিকোয়েস্ট পাঠাবে। টিএসসি চেয়ারপারসন পিই কে রিকোয়েস্ট করবে টেকনিক্যাল সাব কমিটি গঠন করার জন্য। পিই টেকনিক্যাল সাব কমিটি গঠন করবে। আমি সেই প্রক্রিয়াটাই দেখাবো। শুরু করছি। প্রথমে আমি যে দরপত্র মূল্যায়নের জন্য টেকনিক্যাল সাব কমিটি গঠন করব আমি সেই দরপত্রটি ওপেন করছি। আমি সেই দরপত্রের ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পরে আমি কাজটা করতেছি পিইর আইডি থেকে। ইভালুয়েশন ট্যাবে আমি ক্লিক করলাম। ইভালুয়েশন ট্যাবে যাওয়ার পর এখানে সর্বশেষ বলা আছে টেকনিক্যাল সাব কমিটি ফরমেশন। টেকনিক্যাল সাব কমিটি ফরমেশন এটা তখনই আসবে যখন চেয়ারপারসন সাব কমিটি গঠনের জন্য রিকোয়েস্ট পাঠাবে পিই কে। তো টেকনিক্যাল সাব কমিটি ফরমেশন আমি ক্রিয়েট টিএসসি এখানে ক্লিক করলাম। ক্রিয়েট টিএসসি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখেন। এখানে প্রথমে আমাকে কমিটি নেম দিতে হবে। এই যে স্টার চিহ্নিত জায়গা আছে কমিটি নেম। কমিটি নেমে আমি টিএসসি আমি লিখব টিএসসি টেকনিক্যাল সাব কমিটি। এটা সর্বনিম্ন 1 সদস্য এবং সর্বোচ্চ 3 সদস্যেরও হতে পারে। আমি টিএসসি গঠন করব। লো এবং পুয়ার ভ্যালুর একটা টেন্ডার, সেই জন্য আমি 1 সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি রাখবো। শুধুমাত্র সেম পিই থেকে 1 সদস্যের এক সাব কমিটি গঠন করব। 1 সদস্যের যখন সাব কমিটি হবে, টিএসসি কমিটি হবে, 1 সদস্যের টিএসসি কমিটি যখন হবে তখন যিনি একজন সদস্য তিনি চেয়ারপারসন হবেন সেই কমিটির। আমি এটাকে সাবমিট দিয়ে দিলাম। এটা সাবমিট দেওয়ার পরে আমাকে যে করতে হবে ওয়ার্ক ফ্লো গঠন করতে হবে। অর্থাৎ এই যে সাব কমিটি গঠন করা হলো, এই সাব কমিটিটা কে অনুমোদন করবে? এটা অনুমোদন করবে যিনি কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল অথরিটি, যে কোনো দরপত্রের যিনি কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল অথরিটি, তিনি টেন্ডার ইভালুয়েশন কমিটি এবং টিএসসি সবকিছু গঠনের অনুমোদন দিবেন তিনি। যিনি টেন্ডার অ্যাপ্রুভিং অথরিটি অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি। এই জন্য এই সাব কমিটি তৈরি করার পরে এটা একটা ওয়ার্ক ফ্লো করতে হবে, অর্থাৎ কনসার্ন অথরিটির অনুমোদন নিতে হবে। তো
আমি সেই জন্য টেকনিক্যাল সাব কমিটি ফরমেশন ওয়ার্কফ্লো ক্রিয়েট জায়গায় আমি যাব, ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। একটা কথা বলে রাখি, আমি এখানে যে দরপত্রটা মূল্যায়ন করতে যাচ্ছি সেটার আর্থিক মূল্যমান অনুযায়ী কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি পিই নিজে, যেহেতু পিই নিজে, সেই জন্য আমি এখানে রিভিউয়ার দিচ্ছি 0, কোনো রিভিউয়ার নাই। যদি পিই নিজে না থেকে অন্য কেউ হতো, যদি অন্য কেউ হতো, আপার লেভেলের কেউ হতো, তাহলে আমরা এখানে রিভিউয়ার দিতে পারতাম হিসাব করে যে এটা ফাইলটা কয়জন দেখবেন। ওয়ার্কফ্লো তৈরি করা সংক্রান্ত একাধিক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেগুলি দেখে নিতে পারেন। ওয়ার্কফ্লো আমরা বিভিন্ন কারণে তৈরি করে থাকি, কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং ওয়ার্কফ্লো, প্যাকেজ অ্যাপ্রুভিং ওয়ার্কফ্লো ইত্যাদি। তো সে একইভাবে ওয়ার্কফ্লো তৈরি করতে হয়। এখানে আমি রিভিউয়ার 0 দিয়ে সাবমিট করলাম। রিভিউয়ার 0 দিয়ে সাবমিট করে ইনিশিয়েটর পিই এবং অ্যাপ্রুভারও হবে এই জায়গায় দিতে হবে। এখানে দেখেন দেওয়া আছে বিওডি সেক্রেটারি, বিওডি হোপ, এও, ডিপি, এ, এই কয়টা অপশন আছে। এই ক্ষেত্রে অ্যাপ্রুভিং অথরিটি হলো অ্যাপ্রুভিং অথরিটি আমি দেবো। অ্যাপ্রুভিং অথরিটি দেওয়ার পরে এখানে অটোমেটিকলি পি এর নামটাই চলে আসছে। আমি এটা সাবমিট করে দিলাম। এটা সাবমিট করার পরে সাবমিট করা হলো। সাবমিট করার পরে আমাকে এটা যদি অন্য কোনো অথরিটি হতো তাহলে সেই অথরিটির ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে অনুমোদন করতে হতো। যেহেতু আমরা পিই এর আইডি থেকে কাজটা করেছি এবং পিই নিজেই অ্যাপ্রুভিং অথরিটি, সেজন্য এটা আর আলাদাভাবে অ্যাপ্রুভ করার জন্য সেই ড্যাশবোর্ডে যাওয়ার প্রয়োজন পড়বে না, অটোমেটিকলি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যেন আমরা শুধু সাব কমিটিকে নোটিফাই করে দেব, নোটিফাই টিএসসি মেম্বার্স। টেকনিক্যাল সাব কমিটি ফরমেশন হইলো, এটা এখন এডিট করার সুযোগ আছে নোটিফাই করার আগ পর্যন্ত। আমরা এখন এটা নোটিফাই করে দেব টিএসসি মেম্বারকে। আমরা এটা নোটিফাই করে দিলাম। তো টিএসসি সদস্য যিনি বা যারা, তারা নোটিফাই পেয়ে গেল যে তাদেরকে টিএসসি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সেক্ষেত্রে তারা টিএসসি কমিটি, টেকনিক্যাল সাব কমিটি যথারীতি তার কাজ শুরু করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কোনো ভালো পরামর্শ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।